শেষ বামফ্রন্ট সরকারের শেষ দিকে 16 এবং 17 ইংরাজিতে সেখানে প্রায় 10,000 শূন্য পদের পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া তথা ইন্টারভিউ এটা শুরু হয়েছিল এবং তার একটা ভালো অংশের ইন্টারভিউ সম্পন্ন হয়ে এই সমস্ত প্রক্রিয়া তৈরি করে চূড়ান্ত হয়েছিল। কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায় বা ঘোষণা হয়ে যাবে, তো সরকার তখন সচেতনভাবেই এই নিয়োগপত্র যেগুলো ইচ্ছা করলে তার কিছু অফারটা ছেড়ে দিতে পারত, কিন্তু বিরোধী তরফ থেকে একটা অভিযোগ উত্থাপন হবে ঠিক নির্বাচনের প্রাক্কালে এইভাবে চাকরি ছাড়া হচ্ছে প্রভাবিত করার জন্য, এরকম তুলবে। যদিও অসুবিধা ছিল না যে কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে যদি মানে করতে হতো, নোটিফিকেশন আগে হয়ে যেতে পারত। বলছে ঠিক আছে, ভোট হোক, তারপর যে নতুন সরকার আসবে তারাই ছাড়বে, এটাই তো নিয়ম। কিন্তু বিধিভাম হয়ে গেল যে বিজেপি হর ঘরে নকরি দেওয়ার ওয়াদা নিয়ে সরকার এসছে, তারা এরকম টিসিএস টিপিএস যেটা এই ত্রিপুরা লোকসভা আয়োগ তার মাধ্যমে ইন্টারভিউ হয়েছে, তাছাড়াও আরও অনেকগুলো নন গেজেটেড পোস্ট, তার সাথে এই টিএসআরের এনরোল ফলোয়ার প্রায় 5 থেকে 700, আরও বহু দপ্তরে এরকম। তারপর 10,323-এর যারা চাকরি গেছে তাদের জন্য একটা বিকল্প তৈরি করা হয়েছিল, সেটাও ইন্টারভিউ চলছিল, যদিও তার প্রক্রিয়া বোধ হয় সবটা সম্পন্ন হয়ে ওঠেনি। কিন্তু এই সরকার দেয়নি। এতে দুটো জিনিস, একটা হলো যে বেকার যুবকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, তাদের পেটে লাথি মারা, তাদের যে সাংবিধানিক অধিকারকে সম্পূর্ণভাবে পদদলিত করা একটা দিক। আরেক দিক হল যে বিজেপি তারা কখনো গণতন্ত্রকে শ্রদ্ধা করে না, সংবিধানকে শ্রদ্ধা করে না। এরা এই রাষ্ট্রবাদের কথা বলে, ভারত মাতা কি জিন্দাবাদ বলে, তেরঙ্গার জয়ধ্বনি করে, কিন্তু তেরঙ্গার যে আহ্বান, রাষ্ট্রবাদী হতে গেলে পরে রাষ্ট্রের সকলকে সমান চোখে দেখতে হয়, সেই মানসিকতা। আর তিরঙ্গার প্রতি যদি শ্রদ্ধা জানানো হয়, সংবিধানকে পবিত্র ধর্মগ্রন্থের মতো তার নির্দেশগুলো প্রতিপালন করতে হয়, এগুলি কিছুই তাদের মধ্যে নেই। যাই হোক, মাননীয় আদালত, এটা সম্ভবত সুপ্রিম কোর্ট অব্দি গেছে, তারা একদম প্রথমে হাইকোর্ট দিয়েছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সময় দেয়নি, পরে সুপ্রিম কোর্টের কাছে বাধ্য হয়েছে। এটা গণতন্ত্রের জয় হয়েছে এবং আমাদের বিচার ব্যবস্থার জয় হয়েছে, যদিও সব ক্ষেত্রে আমরা সেরকম ইদানিকালে দেখছি না। তো এটা এনরোল ফলোয়ার, টিএসআর, তারপর অন্যান্য ক্ষেত্রে হয়েছে টিপিএস টিসিএস, আরও হবে। আমি তো বলবো 10,323-এর যারা এই চাকরিচ্যুত, যারা তখন বিকল্প এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, তারাও কোর্টে যান। এই সরকার বাধ্য হবে গণতন্ত্রের প্রতি মাথা নত করতে এবং অধিকারকে সম্মান জানাতে। আমি এই রায়ে অত্যন্ত খুশি এবং গত বিধানসভাতে আমি প্রশ্ন তুলেছিলাম, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখছি। যাই হোক, চেষ্টা করেছিল এটাকেও এই স্থগিত রাখার পারেনি। এটা রাজ্যবাসীর জয় হলো। যারা চাকরি ঢুকবেন প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল।